চারদিকে হাড় কাঁপানো শীত, চারপাশ ঢেকে আছে শুভ্র তুষারের চাদরে। তবে এই জমাটবদ্ধ ঠান্ডাকেই যেন পরম মমতায় আপন করে নিয়েছেন একদল শিল্পী। তাদের হাতের ছোঁয়ায় বিশাল বিশাল বরফের খণ্ডগুলো পরিণত হচ্ছে জীবন্ত সব শিল্পকর্মে। কোথাও মাথা তুলে দাঁড়িয়েছে তুষারের প্রাসাদ, কোথাও বা ফুটে উঠেছে ডানামেলা ড্রাগন। প্রথম দর্শনে মনে হতে পারে আপনি হয়তো বাস্তবে নন, বরং কোনো রূপকথার সাদা রাজ্যে পা রেখেছেন। বিস্ময়কর এই দৃশ্যটি চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর চাংচুনের। সেখানে বর্তমানে চলছে বার্ষিক আন্তর্জাতিক আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ ভাস্করেরা তাদের নিপুণ কারুকার্যে ফুটিয়ে তুলছেন একের পর এক বিস্ময়কর সব মাস্টারপিস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাস্কর জি হুয়াইলং এই আয়োজনের মুগ্ধতা ছড়িয়ে দিয়ে বলেন, আমাদের এই বরফের রাজ্য যেন এক সুন্দরী নারী, যার মোহনীয় রূপ সারা বিশ্বের মানুষকে এখানে টেনে আনছে। গত ১৯ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। শুধু শৈল্পিক প্রদর্শনী নয়, এই আয়োজনটি বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ করে দিয়েছে। স্থানীয় ভাস্কর সেন ঝাংলিং জানান, আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে কাজ করা তার জন্য বড় একটি শিক্ষা। জিলিন প্রদেশের হিমাঙ্কের নিচের তীব্র ঠান্ডায়ও যেন ম্লান হয়ে গেছে পর্যটক আর শিল্পীদের এই মিলন মেলা।